দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবনের একটা বমপাড়ার মধ্যে। তো আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বান্দরবনের বমপাড়ার চিত্র, বর্তমানে সার্বিক পরিস্থিতি, তারা কেমন আছেন, তাদের সুখ দুঃখ সবকিছু। এবং সে সাথে এই পাড়ার মধ্যে যারা বসবাস করেন কয়েকজন পাড়াবাসীর সাথেও কথা বলে আমি জানার চেষ্টা করব তারা বর্তমানে কি অবস্থায় আছে। কারণ হচ্ছে আপনারা জানেন সম্প্রতি বিভিন্ন মিজোরামের মধ্যে যে সমস্ত পরিবারগুলো চলে গিয়েছিল আতঙ্কে এবং বিভিন্ন কারণবশত, তারা আস্তে আস্তে ফিরে এসেছে এবং তার কারণে যারা ফিরে এসেছে তাদের বিভিন্ন প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছেন, তারা যাতে এসে কষ্টের মধ্যে না থাকে এবং তারা সুন্দর করে তাদের পরিবার নিয়ে আগের মতো বসবাস করতে পারে। সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে, তাদেরকে ঘরবাড়ি করে দিচ্ছে, তাদের চাউল ডাউল তেল থেকে শুরু করে সার্বিকভাবে বিভিন্ন সহযোগিতা করতেছে এবং অনেকে টিন প্রদান করতেছে, আবার কাউকে সেলাই মেশিন দিচ্ছে। তো আমরা খুব সহজ সরল এই মানুষের জীবনগুলা, এই যে আশেপাশে ঘরগুলো দেখানোর চেষ্টা করতেছি, এগুলো বিভিন্ন পাড়া, এখানে অনেক মানুষজন বসবাস করে। তো আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ পাড়াটি দেখানোর চেষ্টা করতেছি এখন দুপুরবেলা হওয়াতে। তো পাড়ার মধ্যে যে সমস্ত মানুষজন আছে তারা তাদের বিভিন্ন কাজের মধ্যে চলে গেছে, এখন সরাসরি দেখানোর চেষ্টা করব এবং কয়েকজন পাড়াবাসীর সাথে আমি কথা বলার চেষ্টা করব। বম জনগোষ্ঠীর সাথে কথা বলবো, সরাসরি কথা বলে জানার চেষ্টা করব তারা বর্তমানে কি পরিস্থিতি আছে। দাদা কেমন আছেন? নমস্কার। ভালো ভালো আছেন? ভালো। আচ্ছা, তো আপনাদের পাড়ার মধ্যে আসলাম, তো আপনাদের পাড়ার অবস্থা কি, বর্তমান পরিস্থিতি কি? আমাদের বর্তমানে এখন পরিস্থিতি একদম ভালো ভালো। ভালো। আচ্ছা আচ্ছা, আপনার আগের চেয়ে এখন সবাই ভালো আছেন তো? আগে থেকে আমি এখন সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা তো জানেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের জন্য কাজ করতেছে। বিভিন্ন সাহায্য সহযোগিতা যদি লাগে চাউল ডাল থেকে শুরু করে সার্বিকভাবে করতেছে। তো আপনারাও কি এই ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? আমাদের বড়দিন সময় ওরা কেক হুম, ওরা দিছে আর কি। দিছে। মানে আপনাদের বড়দিন অত ধর্মীয় অনুষ্ঠানের সময় সহযোগিতা করে? সহযোগিতা করে। সহযোগিতা করে। সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা, এখন আপনারা খুশি আছেন তো? খুশি খুশি এখন আছেন? খুশি। এখন নিরাপত্তা তো কোনো সমস্যা নেই? না, এখন সমস্যা নেই। আচ্ছা, সবাই মিলেমিশে আছেন তো? সবাই মিলেমিশে আছে। দর্শক, আমি কথা বললাম এতক্ষণ পর্যন্ত তো এই পাড়ার একজন বাসিন্দার সাথে। কি নাম আপনার দাদা? পাখুম। পাখুং। তো তার সাথে কথা বলে জানার চেষ্টা করলাম তারা কি অবস্থার মধ্যে আছে। তো মোটামুটি তারা স্বাভাবিক অবস্থার মধ্যে আছে। ধন্যবাদ আপনাকে। তা আমি এখন কথা বলবো আরো আরো কয়েকজনের সাথে। এই যে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, এখানে বিশেষ করে যারা পাড়াবাসী আছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব। আমি একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করব যারা এই পাড়ার মানুষজন আছে তাদের সাথে। নমস্কার সবাইকে, নমস্কার। কেমন আছেন দিদি, কেমন আছেন? ভালো আছেন? তো আপনাদের পাড়ার মধ্যে আসলাম, তো আপনাদের পাড়ার সার্বিক পরিস্থিতি কি বর্তমানে? ভালো। ভালো আছেন? কোনো কি ভয়ভীতি কাজ করে? না। সবাই তো ঠিক আছেন না? জি। আচ্ছা আচ্ছা, তো আন্টি কেমন আছেন? ভালো আছে। তো আপনাদের পাড়ার মানুষজন কেমন আছে সবাই? ভালো। কোনো কি সমস্যা আছে? না না, সমস্যা নেই না? দাদা কেমন আছেন? অবশ্যই ভালো। ভালো আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনাদের পাড়ার অবস্থা ভালো তো? ভালো, সব ভালো। আচ্ছা আচ্ছা, তো সবাই মোটামুটি ভালো। আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। দাদা কেমন আছেন, একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো আপনাদের পাড়া, এই যে পাড়ার মধ্যে আসলাম, আপনাদের পাড়ার সার্বিক পরিস্থিতি কি, কেমন আছেন আপনারা বলেন? আমরা এখন বর্তমানে অনেক ভালো আছি এবং বাংলাদেশ সেনাবাহিনী শান্তি সম্প্রীতি গড়ার লক্ষ্যে সর্বদাই সচেষ্ট। যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারি, চলাফেরা করতে পারি। এখন বর্তমানে আমরা বম জনগোষ্ঠী অনেক শান্তিতে আছি, স্বাধীনভাবে স্বাধীন দেশে চলাফেরা করতে পারছি। এইসব অবদানের পিছনে বাংলাদেশ সেনাবাহিনী অগ্রভূমিকা রয়েছে। তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে বম জনগোষ্ঠীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনাদের এলাকার মধ্যে কোনো কি সমস্যা আছে? বর্তমানে এখন আর কোনো সমস্যা নাই। আপনারা কি শান্তিতে আছেন? এখন বর্তমানে আমরা শান্তিতে বসবাস করছি। কোনো ভয়ভীতি আছে? কোনো ভয়ভীতি নাই। আচ্ছা এ, এ, সর্বদাই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সহযোগিতায় আমাদের পাশে আছে। আচ্ছা। এই আশায় আমরা সর্বদাই শান্তিতে এবং ভালোতে আছি এখন। আচ্ছা আচ্ছা, আমি আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো দাদা কেমন আছেন আপনি? ভালো দাদা। আচ্ছা, কি নাম আপনার? আলিম। আলিম। আলিম ভাই, তো আপনাদের পাড়ার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, আপনারা কি ভালো আছেন? এখন বর্তমানে এ ধরনের কোনো সমস্যা নাই, এখন আমরা খুব ভালো আছি। আচ্ছা, অনেক সময় তো দেখা যায় বিভিন্ন আপনাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলো হয় বড়দিন, প্রত্যেকটা গির্জা মন্দিরের মধ্যে কেক আর্থিক সহায়তা প্রদান করে এবং ব্যক্তিগতভাবে দেয়। আপনারা মন্দিরের মধ্যে কি অত বড়দিনের সময় এই ধরনের সাহায্য সহযোগিতা করা হয়েছে কিনা? গত বছরও আমাদেরকে সেনাবাহিনী থেকে আমাদেরকে কেক আমাদের দিয়েছে কি। আচ্ছা আচ্ছা, আপনার খুশি তো? জি, আমরা খুশি, অত্যন্ত আচ্ছা, খুশি। আচ্ছা।
মানে প্রত্যেক বছর দেয়? প্রত্যেক বছর। আচ্ছা, আচ্ছা। তো প্রত্যেক বছর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে সমস্ত ধর্মীয় হচ্ছে উৎসবগুলো আছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে। তো মোটামুটি শান্তি সম্প্রীতি রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে এবং যে সমস্ত মানুষজন হচ্ছে এতদিন ভয়ে ভীতিতে ভারত, মিজোরাম এবং অন্যান্য পাহাড় জঙ্গলের মধ্যে ছিল, বর্তমানে সেনাবাহিনী তাদেরকে আশ্বস্ত করতেছে তারা যাতে তাদের বাড়ি ঘরে ফিরে আসে, ফিরে এসে সুন্দর করে তাদের বাড়িঘরে আগের মতো বসবাস করে। তো যারা বর্তমানে ফিরে এসেছে তাদের জন্য চাউল, ডাল থেকে শুরু করে অন্যান্য আর্থিক সহায়তা, কাউকে ঘর করে দিচ্ছে, কাউকে সেলাই মেশিন এবং নিয়মিতভাবে তাদের খাবারের যাতে সংকট না হয় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করতেছে। তো আপনারাও হচ্ছে যারা এখনো পর্যন্ত বাইরে এবং বিভিন্ন জায়গায় দুর্গম এলাকায় রয়ে গেছেন অবশ্যই ফিরে আসেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদেরকে সাহায্য করবে। তো আজকে আমি বান্দরবানের যে কানাপাড়া আছে, কানাপাড়ার যে সমস্ত সাধারণ পাড়াবাসী মানুষজন আছে তাদের সাথে কথা বললাম, তাদের অনুভূতি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। তো